নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের ওয়ানওয়ে হচ্ছে সোদপুর রেল উড়ালপুল, কারণ অসমাপ্ত থাকা সংস্কারের কাজ আবারও শুরু হচ্ছে। উল্লেখ্য, সোদপুরের অমরাবতীর মাঠে 11তম পানিহাটি উৎসব এবং বইমেলা অনুষ্ঠিত হওয়ার কারণে 20শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল সোদপুর রেল উড়ালপুলের সংস্কারের কাজ। আর সে কারণেই যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছিল বিটি রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যশোর রোড সংযোগকারী উত্তর শহরতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সোদপুর ব্রিজ। ইতিমধ্যে 7 নিউজের পর্দায় একাধিকবার সম্প্রচারিত হয়েছে সোদপুর রেল উড়ালপুল সংস্কারের জন্য প্রশাসনের তরফে নেওয়া বিভিন্ন উদ্যোগের খবর। রেল এবং পূর্ত দপ্তরের যৌথভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সোদপুর রেল উড়ালপুল 1992 সালে চালু হওয়ার পর থেকে কোনো দিনই পূর্ণ সংস্কার না হওয়ায় শোচনীয় হয়ে পড়েছিল ব্যস্ত এই ব্রিজের পরিস্থিতি। আর মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর এই ব্রিজের খোল নলচে বদলানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরপরেই চলতি বছরে ধাপে ধাপে শুরু হয় সোদপুর ব্রিজের সংস্কারের কাজ। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ভগ্নপ্রায় এই ব্রিজের 28টি গার্ডারের 56টি বিয়ারিংয়ের বদলের পর গত 25শে নভেম্বর থেকে গোটা ব্রিজের চ্যানেলগুলির পরিবর্তনের জন্য চূড়ান্ত পর্বের কাজ শুরু হওয়ায় প্রশাসনের তরফে প্রায় 2 মাসের জন্য ওয়ানওয়ে করে দেওয়া হয়েছিল এই ব্রিজ। অর্থাৎ ঘোলা এবং মধ্যমগ্রামের দিক থেকে বিটি রোডগামী যে কোনো রকম যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বিটি রোডের দিক থেকে ঘোলা এবং মধ্যমগ্রামী যানবাহনগুলোকে 6 নম্বর অথবা 8 নম্বর রেলগেট হয়ে চলাচলের সিদ্ধান্ত বলবৎ করা হয়েছিল। আর 31শে ডিসেম্বর পানিহাটি উৎসব সমাপ্ত হওয়ার পর ফের ওয়ানওয়ে হতে চলেছে সোদপুর রেল উড়ালপুল। এদিন পৌরসভায় পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশনের আধিকারিক এবং সোদপুর ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হবার পর প্রশাসনের তরফে জানানো হয়, এবার গোটা ব্রিজের পূর্ণ সংস্কারের কাজ সম্পূর্ণ করার জন্য পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে চূড়ান্ত পর্যায়ের কাজ। আর সে কারণেই পানিহাটিবাসী সহ যানবাহন চালকদের কাছে সহযোগিতার অনুরোধ জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। প্রথমেই আমি নববর্ষের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদেরকে আমার প্রণাম জানাই। সকলে ভালো থাকুক, আগামী বছর যাতে প্রতিটা মানুষের ভালো কাটে, প্রতিটা মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, সবাই যাতে আমরা একসাথে চলতে পারি, এই কামনা ভগবানের কাছে করি। দ্বিতীয়ত যেটা নিয়ে আজকে আপনাদেরকে আমরা ডাকা হয়েছে সেটা হচ্ছে আমাদের পিডব্লিউডি ব্যারাকপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, ওসি ট্রাফিক সাহেব এসছেন, সমস্ত আধিকারিকরা এসছেন। আমাদের সোদপুর ফ্লাইওভারের যে কাজটা চলছিল গত 20 তারিখ থেকে পানিহাটি উৎসবের জন্য তার একটা ব্রেক হয়েছে, কাজটা একটু বন্ধ ছিল, সেটা 2 তারিখ থেকে আবার শুরু হতে চলেছে। 2রা জানুয়ারি তার পুরোদমে কাজ শুরু হবে এবং একদম ব্রিজ কমপ্লিট করে শেষ হবে। এবং এটা শেষ হতে হতে আমি যেটুকু আমাকে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা বললেন, তাতে জানুয়ারি মাসটা পুরোটাই ধরে রাখতে হবে। পুরো জানুয়ারি মাসটা ধরে আমার যেগুলো চ্যানেল চেঞ্জ করা, বিয়ারিং চেঞ্জ অলরেডি হয়ে গেছে, চ্যানেলগুলো চেঞ্জ করে এবং রাস্তাটাকে কমপ্লিটলি ম্যাস্টিক রাস্তা করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া, হাইট বারকে খুলে দেওয়া, পুরোটাই হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যে। তাই 2 তারিখ থেকে যে কাজটা শুরু হতে চলেছে, আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন পুলিশ প্রশাসনের সঙ্গে, আমরা পানিহাটির মানুষের কাছে আবেদন করব আপনারা ঠিক সেইভাবে সহযোগিতা করবেন, যাতে আমরা ব্রিজটাকে নতুনভাবে আবার তৈরি করে নিতে পারি এবং মানুষ যাতায়াতের যাতে সুবিধা হয়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। এবং ওয়ানওয়ে যে সিস্টেমটা আছে গতবারে ছিল, মানে ঘোলার দিক থেকে যারা কলকাতার দিকে যাবে তারা ব্রিজটা ব্যবহার করে আসতে পারবে, কিন্তু কলকাতার দিক থেকে যারা ঘোলার দিকে যাবে তারা 6 নম্বর গেট এবং 8 নম্বর গেটটা ব্যবহার করবে। যা সিস্টেম লাস্টবারে ছিল ঠিক সেই সিস্টেমে সবটাই একদম যা ছিল, 2 চাকা 4 চাকা যা আছে যেরকম ছিল ঘোলার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় ব্রিজটা ব্যবহার করে এপারে আসবে বিটি রোডে, বিটি রোড থেকে যখন আবার ঘোলার দিকে মধ্যমগ্রামের দিকে যাবে তখন সেটা 8 নম্বর গির্জা হয়ে এফোর্ট রোড হয়ে সোজা রাসমণি মোড় হয়ে চলে যাবে। যে সিস্টেমটা ছিল ঠিক সেই সিস্টেমে চালু হচ্ছে। আমি পানিহাটি পৌরসভার পক্ষ থেকে, পুলিশ প্রশাসন এবং পিডব্লিউডির পক্ষ থেকে পানিহাটির সমস্ত নাগরিকের কাছে অনুরোধ করি আপনারা একটু সহযোগিতা করবেন, যাতে আমরা ব্রিজটাকে সুন্দরভাবে এই 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করি। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, সোদপুর।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।